আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? অবশ্যই ভালো আছেন। আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দুপুরে কি রান্না করলাম দেখুন, শিম আলু কুটি ভালো করে ধুয়ে রেখে দিছি। তারপরে দেখুন মাছ হলুদ মাখাইছিলাম, তখন মাছ দিয়ে দিছি। মাছগুলো ভালো করে ভেজে উঠে নিলাম দেখুন। তখন দেখুন মাছগুলো উঠে তারপর দেখুন তেল বসে দিছি। আর আজকে মানে সব কিছু তরতাজা, সিম আনছে, আলু আনছে আপনার, এরপরে মাছগুলো এখন আনছে। তো সব কিছু কেটে ধুয়ে ভালো করে বসে দেখুন আমি আগে সিম আলু ভালো করে হালকা তেলও লবণ দিয়ে হলুদ দিয়ে ভেজে নিছি। তারপর দেখুন মশলাটা কষাই নিলাম, পেঁয়াজ রসুন আদা বাটা হলুদ গুঁড়ো সব দিয়ে দিছি। ওখানে দেখুন আমার তরকারি প্রায় দেখুন উতরে গেছে। তো ওখানে দেখুন মাছগুলো দিয়ে দেবো আমি। মাছগুলো প্রায় সিদ্ধ হয়ে গেছে। তো এখন শীত পড়তে আছে হালকা হালকা, তখন সিম আলু দিয়ে মাছ দিয়ে রান্না করলে অনেক ভালো লাগে, সাথে ফুলকপি দিলে অনেক মজা লাগে। তা আমার তো আবার সিম তরকারিটা বেশিরভাগ আলু দিয়ে ভালো লাগে। আপনারা কার কীরকম লাগে? আমার তো অনেক ভালো লাগে, আমার তো অনেক মজা লাগে, সবাই চয়েস করে। তো আজকে মাছটা দেখুন তরতাজা মাছ, বাজিতে মাছের চামড়াটা একটু উঠে গেছে, মানে মাছটা ভাজছিলাম। তো দেখুন রান্না টান্না বসাই দিলাম। তো আমার দিকে দেখুন আবার রান্না প্রায় শেষ হয়ে গেছে। এখন দেখুন এটা ভালো করে উঠতে দেবো। তো এখন এটা উত্তানো হয়ে দেখুন আমি প্রায় রান্না শেষ আমার। তো আপনারা কে কীভাবে রান্না, আমি তো এভাবে রান্না করতে দেখুন ধন্যবাদ দিচ্ছি। কালারটা দেখুন অনেক সুন্দর এসেছে। তো আপনার সবাই কমেন্টে জানাবেন কেমন হয়েছে। নিজের প্রশংসা তো নিজে করুন, জানা আবার তো বলুন আমার টাইম বলছি, প্রশংসা করছি। তো আজকে দুপুরে কী রান্না করলাম চলুন দেখায়। ভাত প্রথমে, তারপরে দেখুন সিম দিয়ে আলু দিয়ে মাছ রান্না করছি। তো আজকে এই পর্যন্ত, সবাই